নির্বাচনী এলাকাটি বিগত সময়ে সবচাইতে বেশি অবহেলিত, বঞ্চিত এবং নির্যাতিত হয়েছে, ঠিক না? মানে আমি মনে করি বাংলাদেশে 300 নির্বাচনী এলাকা, আমার 300টি আসন। এই 300 আসনের মধ্যে সব যাতে আমাদের এই এলাকাটাকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে পারি, তার জন্য আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। এখন কথা হচ্ছে, আমাদের এই এলাকাটা এত অবহেলিত কেন হলো? কেন বিগত সময়ে আমাদের এই নির্বাচনী এলাকা এতটা বঞ্চিত, এতটা নিপীড়িত থাকলো? এর অন্যতম একটা কারণ, বিগত সময়ে যারা এই এলাকার নেতৃত্বে ছিলেন, যারা এই এলাকায় জনপ্রতিনিধি চেয়ারে বসেছিলেন, কিংবা আপনারা যাদেরকে নেতা বানিয়েছিলেন, এরা আসলে জনগণের কল্যাণে কাজ করতে পারে নাই। যে চেয়ারে বসে সেই নিজেকে মনে করেন যে আমেরিকার প্রেসিডেন্ট মনে করে, ঠিক না? আরেকটা অন্যতম কারণ, বাজেট হয় 100 টাকা ঢাকায়, ওই বাজেট আমাদের রানীশঙ্কেল কিংবা ধর্মগড় কাশীপুরে আস্তে আস্তে 90 টাকা গায়েব হয়ে যায়, নেতার পকেটে চলে যায়, এলাকায় এসে পৌঁছায় 10 টাকা। এখন 10 টাকা দিয়ে কি কাজ হয় বলেন? ভুল বলছি? এই জন্য আজকে আমাদের ধর্মগড়, কাশীপুর কিংবা হরিপুর, বালিয়াডাঙ্গি, আমাদের এই এলাকার প্রায় 80 থেকে 90% রাস্তা এখনো কাঁচা, বর্ষাকালে হাঁটা যায় না। আমি বাংলাদেশের 64 জেলাতে গেছি, টেকনাফ থেকে তেতুলিয়া, এমন কোনো জায়গা নেই যে আমি যাই নাই। সমগ্র বাংলাদেশ আমার যাওয়া হয়েছে। বিশেষ করে অন্যান্য অঞ্চলে যখন যাই, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ওইসব অঞ্চলে বাড়ি থেকে বের হবেন, আপনাকে মাটিতে পা দেওয়া লাগবে না, মানে বাড়ির গলি পর্যন্ত তারা পা করে দিয়েছে। তাহলে ওই এলাকার এমপি বা উপজেলা চেয়ারম্যান বা যারা জনপ্রতিনিধি, তারা বাজেট পেলে আমাদের এই এলাকার নেতারা পায় নাই। তাহলে বাজেট গেল কই? ওই যে বললাম, বাজেট 100 টাকা হলে 90 টাকা নেতারা খেয়ে ফেলে, 10 টাকা এলাকায় কোনো মতে এনে দেয়। এখন 10 টাকা দিয়ে কি কাজ হয় বলেন? তো সেই জায়গা থেকে আমি বলছি, বিগত সময়ে যা হয়েছে হয়েছে, এখন আমরা ইনশাআল্লাহ সম্মিলিতভাবে এই এলাকাটাকে করব, দল মত নির্বিশেষে আমরা যাতে আমাদের এই এলাকাটাকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে পারি, তার জন্য আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, উদ্যোগ নিতে হবে। তা না হলে আমাদের এলাকা অনেক অনেক আরো পিছিয়ে পড়বে। আজকে দেখেন, আমরা এই এলাকায় অসংখ্য মসজিদ, মাদ্রাসা, মন্দির, কবরস্থান, গোরস্থান সহ সকল প্রতিষ্ঠানে আমরা কিন্তু বাজেট বা বরাদ্দ হস্তান্তর করছি। এই টাকা কিন্তু আমরা সেই মন্ত্রণালয় কিংবা সরকারের প্রতিষ্ঠান থেকে এনে দিচ্ছি, টাকা কিন্তু ভাই আমার পকেট থেকে দিচ্ছি না। পার্থক্যটা কোথায়? পার্থক্য, আগে একটি প্রতিষ্ঠানে 10 লাখ টাকা বাজেট হলে নেতারা 9 লাখ টাকা মেরে দিত, কোনো মতে 50,000 কিংবা 1 লাখ টাকা এনে দিত। আর আমি ফারুক হাসান, বাজেট যদি 1 লাখ টাকা হয় কিংবা 5 লাখ টাকা হয়, 10 লাখ টাকা হয়, আমি সেই 10 লাখ টাকার বাজেট আমি কিন্তু সেই প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর করতেছি।